আজ আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে বাংলার জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস। কোথাও কোথাও সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সতর্কতা জারি থাকবে কলকাতা সহ দুই বাংলার একাধিক এলাকাতেই। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যের বাকি অংশে প্রাক বর্ষা প্রবেশ করতে চলেছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে। বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ার পরিবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আগামী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। আজ কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে এবং বিকালের দিকে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। একই সঙ্গে হাওড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বৃষ্টির সতর্কতা। এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত হুগলি এবং নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ থেকে আগামী এক সপ্তাহ টানা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন ঘটবে না। আগামী 7 দিনে তাপমাত্রা বর্তমানের মতোই স্থিতিশীল থাকবে। আপাতত সমুদ্র উপকূলে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চললেও তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি কমতেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম মানুষকে ভোগাবে। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই প্রাক বর্ষা প্রবেশ করেছে। দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার বইবার সম্ভাবনা, সাথে থাকবে বজ্রবৃষ্টি। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 62%। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে চলবে ঝড়ো বাতাস। অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকাল আরও অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সমগ্র অংশ, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় বিস্তার লাভ করেছে। বিহারের আরও কিছু অংশেও এবং উড়িষ্যা ও ঝাড়খণ্ডেও পৌঁছেছে প্রাক বর্ষা। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। আর আজকের পর আগামীকাল থেকে গোটা বাংলায় ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আর উত্তরবঙ্গের কথা বললে ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে গত 2 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকার পর কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজও সেই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। দুপুরে এবং বিকালের পর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীর পরিস্থিতিও দেখা যেতে পারে। তবে গত 2 দিনের তুলনায় আজ বজ্রপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে।
আগামী 15 জুন পর্যন্ত প্রতিদিনই কলকাতা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের মধ্যে আজ তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ফলে এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার আগমনী আবহাওয়া আরও জোরদার হতে চলেছে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ এবং আগামী 7 দিনে প্রাক বর্ষার বৃষ্টিপাত জারি থাকবে। তবে আগামী 3 দিনে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আর এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজও সন্ধ্যার পর থেকে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকতে পারে একাধিক এলাকায়। সন্ধ্যার পর থেকে রাতের যে কোনো সময়ই বাংলায় শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। উত্তরবঙ্গে তো ইতিমধ্যেই প্রাকবর্ষার আগমন ঘটেছে, এখন শুধু দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা আসার অপেক্ষা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গেও পা রাখতে চলেছে প্রাকবর্ষা। ক্রমশই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাসহ বহু জায়গায় এগোচ্ছে, যার জেরে আজ থেকেই ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি থাকবে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপট। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা তৈরি হয়েছে। এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর থেকে বিস্তৃত। এছাড়াও উত্তরপ্রদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়, যার প্রভাবেই মূলত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের তাপ বাড়বে, কিন্তু মাঝে মধ্যেই আকাশে ভেসে আসবে ঘন কালো মেঘ। তবে বিকালের দিকে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আঞ্চলিকভাবে বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। উত্তর হোক বা দক্ষিণ, দুই বাংলাতেই রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে এই বৃষ্টির সম্ভাবনা। থাকবে দুর্যোগ মুখর আবহাওয়া, তাই সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে। একদিকে যেমন চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তখন অন্যদিকে বইছে দমকা ঝড়ো বাতাস। আজ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তুমুল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যার জেরে সাময়িক হলেও তাপমাত্রা নিম্নমুখী হবে। আর আজকের পর আগামী 48 ঘন্টাতেও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে দুই বাংলাতে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের কিছু জেলায় প্রবেশ করেছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে বাংলার বিভিন্ন জেলায় বজ্রঝড়, বিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।